আল্লাহ তাআলা বেহেশতীদের উদ্দেশ্যে বলবেন, আজ তোমরা মেহমান আর আমি মেজবান। দুনিয়াতে তোমরা আমাকে পাওয়ার জন্য যে সিজদা আদায় করেছো, সে সিজদাই যথেষ্ট। আজ আর তোমাদেরকে সিজদা আদায় করতে হবে না। আজ তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে প্রদান করব। আমি তোমাদের প্রভু, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট আছি। তাদেরকে বলা হবে, পানাহার করো তৃপ্তি সহ, তোমরা অতীত দিনে যা করেছিলে তার বিনিময় স্বরূপ। সূরা হাক্কা আয়াত নং 24। আল্লাহ তাআলা বলবেন, তোমরা এখন থেকে সব ধরনের বিধিনিষেধের ঊর্ধ্বে তোমরা চাও, আমি তোমাদেরকে প্রদান করব। বেহেশতীগণ বলবে, সব তো পেয়ে গেছি, আর কি চাইব? বলবেন, না, তবুও কিছু চাও। বেহেশতীগণ বলবে, আচ্ছা, তুমি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট আছি বলেই তো তোমাদেরকে দিদার দিচ্ছি। সন্তুষ্ট আছি বলেই তো তোমাদেরকে বেহেশতে আবাসন দিয়েছি। সন্তুষ্ট আছি বলেই তো তোমাদের সাথে কথা বলছি। সুতরাং অন্য কিছু চাও। তারপর বেহেশতীগণ আল্লাহ তাআলার কাছে চাইতে আরম্ভ করবে। চাইতে চাইতে তাদের বিবেক বুদ্ধি সব ফুরিয়ে যাবে। কিন্তু আল্লাহ বলবেন, আরো চাও, আরো চাও, কিছুই তো চাওনি। এখানে প্রসঙ্গত আরেকটি কথা বলি, মানুষকে আল্লাহ তাআলা যে মেধা ও বিবেক প্রদান করেছেন, এই পৃথিবীতে মানুষ তার 4 কি 5% ব্যবহার করতে পারে। অবশিষ্ট মেধা ও সম্ভাবনা ঘুমিয়ে থাকে। যারা লেখাপড়া করে তাদের মেধা হয়তো 7-8% ব্যবহার করতে পারে। আর খুব বেশি পড়াশোনা করলে হয়তো 9% মেধা মানুষ কাজে লাগাতে পারে। আইনস্টাইন এর মেধা পরীক্ষা করে দেখা গেছে 11.2% সে ব্যবহার করতে পেরেছিল। অবশিষ্ট মেধা আইনস্টাইনও খরচ করতে পারেনি, অথচ তাকে বিজ্ঞাপনের জনক মনে করা হয়। সেও তার মেধা ও সম্ভাবনার মাত্র 11.2% ব্যবহার করতে পেরেছিল। অবশিষ্ট শক্তি ছিল তার ঘুমন্ত। মানুষ যখন বেহেশতে যাবে, তখন তার মেধার সবগুলো সেল প্রস্ফুটিত হয়ে উঠবে এবং কাজ করতে শুরু করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বলবেন, বান্দা চাও, যা চাইবে আমি তাই দেব, মানুষের মেধায় তখন চঞ্চলতার বিদ্যুৎ খুলে যাবে। মেধার প্রতিটি সেল বিকশিত হয়ে উঠবে। সে একের পর এক চাইতে থাকবে। চাইতে চাইতে এক পর্যায়ে ক্লান্ত ও অবসাদ হয়ে পড়বে। আল্লাহ তাআলা বলবেন, কিছুই তো চাওনি, আরো চাও। তারপর বান্দা চিন্তায় পড়ে যাবে, কি চাইব? তারা একে অপরকে জিজ্ঞাসাবাদ আরম্ভ করবে। জিজ্ঞেস করবে নবীকে, তারপর আবার চাইতে শুরু করবে। চাইতে চাইতে আবারও ক্লান্ত হয়ে পড়বে। তারা চিন্তায় পড়ে যাবে, বুদ্ধিতে কুলিয়ে উঠতে পারবে না। এখন কি চাইবে? আল্লাহ তাআলা বলবেন, বান্দা, তোমাদের প্রতি আমি সন্তুষ্ট। তোমাদের প্রতি অবারিত আছে আমার সকল মমতা ও অনুগ্রহ। আমি মৃত্যুকে মৃত্যু দিয়েছি, শেষ করে দিয়েছি বার্ধক্যকে, চিন্তাকে বিনাশ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি সকল বিপদ আপদকে।